কে বলেছে স্থগিতাদেশ? এডিজি না, ওর কথার উত্তর আমি দেব না। এডিজি মানে ওই সুপ্রতিম সরকার। এই সুপ্রতিম সরকারের সম্পর্কে না বলাই ভালো। ইনি সিঙ্গুরে থাকার সময় 2006-07 সালে উনার কীর্তি সবাই জানে। উনার সম্পর্কে কথা কম বলাই ভালো। উনি তৃণমূলের শেখানো কথা বলছেন। পশ্চিমবঙ্গ পুলিশের রাজনীতিকরণ হয়েছে এবং তারা তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের মতো তৃণমূলের শেখানো গুলিতে বলছে। এতে ড্যামেজ কন্ট্রোল হবে না। আরে আমার ওদের যে পুলিশের টিম পরশুদিন রাত্রি 12টায় শাহজাহানকে নিয়েছে, টিমে আমার লোক ছিল। তারা আমাকে সকালেই বলে দিয়েছে এবং ওদেরকে ফলতা নিয়ে গেছিল ডিআইজি এই রেঞ্জের ভাস্কর মুখার্জির গাড়িতে। এবং আমি বলে দেওয়ার পরে ওকে আবার সন্ধ্যাবেলা এখানে এনে বসিরহাটে মিনাখাতে এনে তার আগে আকঞ্জিপাড়াতে ওর বাড়ির লোকজনের সঙ্গে মিট করিয়েছে এবং বাড়ির লোককেও বলেছে আমি তাড়াতাড়ি ফিরে আসব, তোমরা এখন শান্ত থাকো। আঁখো দেখা হাল যেমন বলে না, আমি কমেন্টারি করে দিতে পারি। গতকাল যা বলেছি ও মিলে গেছে এবং আগামী দিনেও বলে দেব। কারণ মমতা ব্যানার্জির সঙ্গে কেউ নেই, প্রতি মুহূর্তের খবর তারা দিচ্ছে। যেমন মমতা ব্যানার্জি আজকে ওখানে সম্মানীয় একজন পুলিশ অফিসার ছিলেন সেদিন, তার সঙ্গে আরো 2 জন নতুন পুলিশ অফিসারকে সেখানে দাঁড় করিয়েছেন। মমতা ব্যানার্জি শুনে রাখুন, আজকে রামপুরের বাগদি পাড়াতে আমাকে যখন আপনার পুলিশ আটকাবে তখন আমি কথা বলবো না, আমার সাথী শঙ্কর ঘোষ কথা বলবে। আপনি যা যা পরিকল্পনা করছেন ওই পরিকল্পনাতে জল ঢালার জন্য আপনার লোকরাই আমাকে সকালবেলা খবর দিয়ে দেন। কে বলেছে গ্রেপ্তার? উনি 5 স্টার হোটেলে থাকবেন, মোবাইল ফোনে এলাকা কন্ট্রোল করবেন, উনার কোনো অসুবিধা হবে না। ওই জন্য আমাদের দাবি ইডির হেফাজতে চাই, সিবিআই শুড টেক দিস কেস এবং উনি এবং উনার র্যাকেটের বিরুদ্ধে ব্যবস্থা হোক। ওখানকার পীড়িত মানুষ চাইছেন জাস্টিস, ক্যাপিটাল পানিশমেন্ট। এজন্য আমাদের লড়াই চলছে। এটা গ্রেপ্তার হয়নি, মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট হয়েছে। অভিনেতা বাদশা মৈত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। বাদশা, যেটা দাবি করা হচ্ছে তৃণমূলের তরফে একেবারে সাংবাদিক বৈঠক করে, যে শেখ শাহজাহানকে 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করে দেওয়া হলো। এই শেখ শাহজাহান যার বিরুদ্ধে বছরের পর বছর ভুরি অভিযোগ সামনে এসেছে। বাদশা, আপনি তো নিজে গেছিলেন সন্দেশখালিতে, কি অভিযোগ আপনি একেবারে সরেজমিনে সেটা শুনেছেন যারা অত্যাচারিত তাদের মুখ থেকে। আজকে তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে যে এই হচ্ছে তৃণমূল কংগ্রেস, যারা একেবারে 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করে দিল। গ্রেফতারি হওয়ার পর আজকে এই ঘোষণা তৃণমূল করছে। দেখুন, দল যদি শেখ শাহজাহানের মতো লোকেদের 6 বছর কেন সারা জীবনের জন্য যদি দল থেকে বের করতে পারে বা পারতো, তাহলে আমি অনেক বেশি খুশি হতাম। আমি একটাই কথা বলবো যে এর আগে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে যখন আরাবুল ইসলামের ক্ষেত্রে দেখেছি আমরা যে সময়ের জন্য তাকে বহিষ্কার করা হয়, মানে কিছুদিন কয়েক মাস পার হতে না হতেই সে সহমহিমায় দলে ফিরে এসছে। এবার শেখ শাহজাহানের ক্ষেত্রে যেহেতু অভিযোগগুলো আরো অনেক গভীর, অনেক গুরুতর, এত সহজে হয়তো সেটা সম্ভব হবে না। আমার কাছে কিন্তু শেখ শাহজাহান একমাত্র ইস্যু নয়, শেখ শাহজাহানের অ্যারেস্টটা ছিল অন্যতম প্রধান ইস্যু। সব থেকে বড় ইস্যু হচ্ছে তার যে নেটওয়ার্কটা ওখানে আছে, এই নেটওয়ার্কটা যদি মানে শেষ করা না যায় তাহলে কিন্তু ওখানকার মানুষ শান্তিতে বাঁচবেন না বলে তারা নির্দিষ্ট করে আমাদের সামনে আমাদের ভিডিওতে রেকর্ড করা আছে জানিয়েছেন। এবং এর প্রচুর লোক ওখানে এখনো কাজ করছে, সন্ধ্যের দিকে রাতের দিকে তারা ঘোরাফেরা করছে বলে গ্রামের লোক জানিয়েছেন। তাই আমি সরকারকে এবং তৃণমূল কংগ্রেসকে বলবো যে ওই অঞ্চলের মানুষগুলো শান্তির কথা ভেবে এই নেটওয়ার্কে যত মানুষ আছেন কাজ করেছেন তাদের প্রত্যেককে দল থেকে বের করে দেওয়া হোক, প্রশাসনিক কঠোরতম ব্যবস্থা হোক এবং গ্রামের লোকেদের আগেও প্রথম দিনে বলেছিলাম যাদের অ্যারেস্ট করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তির দাবি আমি আবার জানাচ্ছি। ধন্যবাদ বাদশা আমাদের সঙ্গে কথা বলার জন্য। অভিনেতা বাদশা মৈত্রর সঙ্গে কথা বললাম।